হাই বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে রিচ খাবার খেতে ভালো লাগে না, তাই মাছের আমি একদম কম তেল মশলায় রান্না নিয়ে চলে এসেছি। এই রান্নাটা খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়, খেতে খুব সুন্দর লাগে, ঠিক যেন মাছের পাতুরি বানানো হয়েছে। চলো দেখি কেমন করে বানিয়েছি। এখানে আমি কিছু কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমার চাকা মাছ আছে, তোমরা চাইলে এখানে পেটি মাছ দিয়েও এই রেসিপিটা পুরো করতে পারো। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মাছের ওপরে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দেবো। এই মাছের মধ্যেই পুরো মশলাটা মাখানো হবে। এটা একবারই রান্নাটা কমপ্লিট হবে। মাছের রেসিপি করার জন্যে আলাদাভাবে কোনো মশলা তো কড়াতে কষতে হবে না, এই মাছের মধ্যেই সবটা দিয়ে দেওয়া হবে। এবার আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি মাছটা পেছনে একটু উল্টে নিয়েছি, কারণ এটা ছবি তোলার জন্য আমি এটা করেছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো হলুদ দিচ্ছি, যতটা আমার দরকার। আমি আগেই বলেছি সম্পূর্ণ মশলা কিন্তু একবারে দিয়ে দিতে হবে। নুন, লঙ্কা, হলুদ, এইটাতে কিন্তু নুনটা তোমরা পরে চেক করে দিতে পারবে, কিন্তু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো কিন্তু একবারেই সব দিয়ে দিতে হবে, এইটা পরে আর দেওয়া যাবে না। এবার এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এটা মাছের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটার পরিমাণটা এখানে কিন্তু একটু বেশি থাকবে, কেন পেঁয়াজটা একটু মশলা হবে তো, মাছের গ্রেভি যেটা বলা হয়, সেই জন্যে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল টকটক হবে। এখানে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দেবো। এইটা দেওয়ার কারণে মাছের যে আঁশটে গন্ধ সেটাও থাকবে না, খেতেও খুব লেবুর একটা খুব সুন্দর গন্ধ থাকবে, আর খেতেও খুব ভালো লাগে। মাছটা বেশ টকটক হচ্ছে, খেতে খুব ভালো লাগে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো বা গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো। আমি এখানে 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা আমি হাতের সাহায্যে এবার সব মশলাগুলো একসঙ্গে আমি মাখিয়ে নেব। এই মাখানোটাই হচ্ছে সবথেকে, একটু সময় ধরে আস্তে আস্তে করে এটাকে মাখিয়ে নিতে হবে। এখানে আমি একটা ভাজা মশলা দিয়ে দিলাম, জিরে, ধনে, গোলমরিচ, লবঙ্গ সব কিছু একসঙ্গে শুকনো কড়ায় ভেজে আমি এটা গুঁড়িয়ে রেখেছিলাম। এবার হাতের সাহায্যে দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু সময় ধরে একটু কিছুক্ষণ মাখাতে হবে, যেমন মাংসকে আমরা মাখিয়ে কিছুক্ষণ রাখি, ঠিক সেরকমভাবে। আমার প্লেটটা খুব ছোট হয়ে যাচ্ছিল, অসুবিধা হচ্ছিল বলে আমি একটা বড় থালার মধ্যে ঢেলে নিলাম। নিয়েই দেখো ভালোভাবে মশলাটা মাছের সাহায্যে মাখিয়ে নিতে হবে। যত ভালো মাখানো হবে তত কিন্তু খেতে ভালো হবে, একটু সময় ধরে জিনিসটা মাখাতে হবে। এবার এর মধ্যে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দেখো এখানে আদা রসুন পেস্ট করা আছে, সেটা পুরোটাই আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটার কাছেই কিন্তু পুরো রেসিপিটা। এই রেসিপিটা আমি নাম দিয়েছি হাতে মাখা তেলপেটি। যেহেতু হাত দিয়ে মাখানো হচ্ছে, সেই জন্য এই রেসিপিটার আমি নাম দিয়েছি হাতে মাখা তেলপেটি। এই রেসিপিটা তোমরা দেখে বলো এই রেসিপিটার নাম কি হওয়া উচিত। এখানে সব মাখিয়ে নিয়েছি, এটা এবার আমি 15 মিনিট রেখে দেবো। এবার আমি এখানে কড়া বসিয়েছি, কড়ায় তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 1 পিস মাছ আগে ভেজে নিয়েছি আমার ছেলের জন্যে, যেহেতু ছেলে ছোট, সেই জন্য মাছ ভাজা করে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি এই মাখিয়ে রাখা মাছটা দিয়ে দেবো। এটা কিন্তু মাংসর মতো পুরো কষানো হবে না, আর এই রান্নাটা পুরো লো আঁচে করতে হবে, একদম আস্তে আস্তে করে। দেখো পুরো মশলাটা একদম আলতো হাতে রান্নাটা করতে হবে, জাস্ট খুন্তি দিয়ে একটু হালকাভাবে রান্নাটা করে নিতে হবে। এটা আমি 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। দেখো সাইড দিয়ে কীরকম তেল বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছ। এবার খুন্তির সাহায্যে আস্তে আস্তে মাছগুলো আমি একটু উল্টে দেবো।
দেখো এরকমভাবে প্রত্যেকটা মাছ উল্টে দিতে হবে যাতে দুদিকটা ভালোভাবে মাখা মানে ভাজা হয়ে যায়। আর এই মাছটা এত সুন্দর খেতে লাগে, যেহেতু আস্তে আস্তে এর মধ্যে তৈরি হচ্ছে, মাছের মধ্যে নুন ঝাল টক সব কিছুই ঢুকে যাবে। মাছটা এত সুন্দর খেতে লাগবে আর এত সফট মাছটা তৈরি হয়, যে কেউ খেতে তোমাকে বাড়িতে মাছ আনলে এই রেসিপিটাই বানাতে বলবে। দেখো আমার প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এই রেসিপিটা কিন্তু চাপা দিয়ে দিয়ে করতে হবে, একদম লো আঁচে। দেখো মশলাগুলো সব গলে গেছে একদম, একটু আমি খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি সাইডে। ও মাছের ওপরে করবে না, তাহলে মাছগুলো সব ভেঙে যাবে। আমি আবার একটু উল্টে দিচ্ছি। এটা ঠিক মাছের পাতুরি যখন হয়ে আসবে, রসটা পুরো শুকনো হয়ে যাবে, এই টমেটো পেঁয়াজের রসটা, ঠিক যেরকম আমরা মাছের মাংসর পাতুরি খেয়ে থাকি ঠিক সেরকম লাগবে। মাছের মাংসর পাতুরিগুলো যেরকম খেতে লাগে ঠিক সেরকমই খেতে লাগবে। এই মাছের রেসিপিটা দিয়েই কিন্তু পুরো দুপুরের ভাতটা খাওয়া হয়ে যাবে, কোনো তরকারি আর প্রয়োজন হবে না। তোমরা আমার কথা শুনে অবশ্যই একবার বানিও, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, যেসব বন্ধু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করে দিও আমার নতুন ভিডিও দেখার জন্যে। দেখো হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ, তোমাদের আগেই বললাম। দেখো দেখো পোড়া পোড়া হয়ে এসেছে, ঠিক যেন মাছের পাতুরির মতন। এই মশলাটা দিয়েই পুরো ভাত খেতে ভালো লাগবে। এই যে সাইডে মশলাগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর। আমার রান্নাটা হয়েই গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে এটা খেয়ে দেখো, এই গরমকালে দুপুরে আর কিছু লাগবে না, এত শান্তির খাওয়া। দেখলে কত কম তেল মশলাতে রান্নাটা হয়ে গেল। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিও দেখার জন্যে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও, আমার চ্যানেলটার পাশে থেকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।